ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল চালকের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিরম রহমান শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি বিস্ফোরক উদ্ধার করা হয়। বুধবার 24 ডিসেম্বর সন্ধ্যায় আদাবর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান রাইজিং বিডিকে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এর আগে বুধবার সকালে আদাবর থানা পুলিশ হিমনকে গ্রেফতার করে। তাকে হাদী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিমন আদাবর থানা যুবলীগের কর্মী। হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ বর্তমানে পলাতক। আদালত ইতিমধ্যে ফয়সাল এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের 8টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়া এই মামলায় এখন পর্যন্ত ফয়সালের বাবা, মা, স্ত্রী এবং সহযোগী কবির সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। শরীফ ওসমান হাদী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদীকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ওসমান হাদীর হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার ঘোষণা দিয়েছে।